ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظرون أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم এই মুবারক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ান সাহেবান, আমার যুবক ভাইয়েরা আর বাড়িঘরে পর্দার আড়ালে মা ও বোনেরা, এতক্ষণ ধরিয়ে আপনারা উলামায়ে কেরামের মুখে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দিনের অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছেন। উৎসাহ আগ্রহ বৃদ্ধির লাগে আমরা
দিনী কথাগুলো শুনি, কোনো সময় মাসাইল শিখি, কোনো সময় দিনের প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি হয়, জজবা পয়দা হয়, মাসাইল শিক্ষা হয়, সঠিক ধারণা এবং আকীদা আমরা সংগ্রহ করতে পারি। এইভাবে কোনো না কোনোভাবে দিনী মাহফিল থাকি আমরা মুসলমান হলে উপকৃত হই। যাই হোক, আমিও এমন এক পর্যায়ে কিছু আলোচনার লাগে আপনার সামনে উপস্থিত হয়েছি। খুব দীর্ঘ সময় নিতাম না, নামাজের টাইমও আছে, এরপরে ওলামায়ে কেরাম আসুন। আমি আপনার খেদমত কোরআনে করিমের আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার মানুষ যাত্রে ফরমাইতরা যে আল্লাহর এত স্পষ্ট বিধান, এত স্পষ্ট নিদর্শন, এত সাফ শুদ্ধ এবং পবিত্র কালামে এলাহি, কালামে পাক তাহা সত্ত্বেও, আখিরাতের এত ভয়াবহতা জানা সত্ত্বেও, জান্নাতর বেহেশতর এত অফুরন্ত নিয়ামত, অবর্ণনীয় শান্তি সুখ, যেটা মানুষের কল্পনা জল্পনা ধারণার বাইরে, মানুষে অনুমান করিয়া ধারণা করিয়া সেইটা কোনোদিন উপলব্ধি করতেও পারত না। ওরকম নিয়ামত আল্লাহ রাখছেন নেককারদের জন্য, আর শাস্তি, সেই শাস্তি আসমানের তলে জমিনের উপরে কেউ দিতে পারত না। গুনাহগার নাফরমান অস্বীকারীদের জন্য আল্লাহ পরিমাণ আযাব রাখছেন। এইগুলা জানা সত্ত্বেও, আল্লাহর কালামর বারবার আহ্বান করা সত্ত্বেও 82-83 জায়গা এবং স্পষ্টভাবে অনেকের মতে 36টা জায়গায় আল্লাহ কেবলমাত্র নামাজও হুকুম দিয়েছেন কোরআনে করিমের ভিতরে। এরপরে আজকে নামাজও ত্রুটি, নাফরমানিতে আমরা নিমজ্জিত। কারণ কিতা? কারণ একটাও যে আমরা কোনো নাফরমানির সাজাও চৌকে দেখিয়ান না, আর কোনো ইবাদত বন্দেগীর প্রতিদান সওয়াব এটাও চৌকে দেখিয়ান না। যদি দেখিলাইতাম যে দুনিয়াত নাফরমানি করতে মানুষ পাওয়া গেল না। অনেক একদিন মানুষে তওবা করবো নাফরমানি থাকি, কিন্তু সেই তওবা কবুল হইত না। কখন? যখন এই আমরা চকুর সামনে যে গায়বের পর্দা আছে, সেই পর্দা সরে যাইব। মানুষের মৃত্যুর আগে যখন মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হইবা, তখন মানুষের যাবতীয় বিশ্বাস আকীদা ধর্মমত্রে খণ্ডন করিয়া ইসলামরে গ্রহণ করব, কিন্তু সেই সময় ইসলাম গ্রহণ কবুল হইত না আল্লাহর দরবার। এখানে পর্দায় গায়েব, অদৃশ্যর যে পর্দা, অর্থাৎ গাইবে ইমান আনার যে মূল চাবিকাঠি, যে কথা ইমানের মূল চাবিকাঠি হইল গাইব ইমান আনা, না দেখা বস্তুতে বিশ্বাস করার, এইটা ছুটি গেছে, দেখা হয়ে গেছে। এর লাগে মুহাদ্দিসিনে কেরাম বা ইমায়ে কেরামে ফরমাইতরা কিয়ামতের আলামত কিছু আছে একবারে নিকটবর্তী আলামত, কিছু দূরবর্তী আলামত। কিয়ামতের ছোট আলামতও আছে, বড় আলামতও আছে। গান বাদ্যযন্ত্র গুনাহ বৃদ্ধি পাওয়া, এগুলো কিয়ামতের আলামত। মা বাপর নাফরমানি করা, এটা কিয়ামতের বড় আলামতের মাঝে একটা। বলা ঈসা আলাইহিস সালাম দুনিয়ার তশরিফ আনবা কিয়ামতের আগে, আমরা জানি, এবং এটা আকীদা বিশ্বাস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মুতাওয়াতিরের পর্যায়ের হাদিস। এটা আমরা প্রত্যেকে মানি যে আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়ার তশরিফ আনবা এবং 40 বছর তাই দুনিয়ার থাকবা, রাজত্ব করবা, শাসন করবা, এবং চ্যান সুকুন আর শান্তিতে পৃথিবীর মুসলমান ও মুসলমান সব থাকবা। তখন আর দুনিয়াত অমুসলমান কেউ থাকতো না, সব মুসলমান হয়েছে। তো এটাও কিয়ামতের আলামত। তাই দুনিয়াতে আওয়া ইমাম মাহদি দুনিয়াতে আইবা, আমরা জানি কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করা হইব, এটাও কিয়ামতের আলামত। কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আওয়া, এটা কিয়ামতের নিকটবর্তী আলামত হইলেও একবারে নিকটবর্তী নাই। এর লাগে তখন পর্যন্ত ইমান আনলে ইমান কবুল হইব, ইমান অ্যাকসেপ্টেবল হইব। আর এরপরে আরও এক আলামত আছে একবারে করিব নিকটবর্তী কিয়ামতের আলামত, যেমন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। হঠাৎ দুনিয়ার মানুষে দেখব, সারা বিজ্ঞান ফেল করিয়া, সারা সায়েন্টিফিক রিসার্চের ফেল করিয়া, মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধিরে ফেল করিয়া পশ্চিম আকাশে সূর্যের উদয় ঘটব। তখন দুনিয়ার সমস্ত মানুষ এক বাক্যে মুসলমান হইল, সুবহানাল্লাহ হইল, কিন্তু সেই ইমান কবুল হইত না। কেন? এটা কিয়ামতের নিকটবর্তী আলামত, গায়বের পর্দা সরে গেছে, এর লাগে সেই ইমান কবুল হইত না। কথা এখানে আপনারা বুঝছেন, জবাব দেখুয়া।
তো এর লাগে আমরা সাবধান হয়ে যেতে হইব। আগে মৃত্যুর সময় সব মুসলমান, এমনকি ফেরাউনে ইমান আনিয়া মরছে, আপনারা জানেন, কিন্তু তার ইমান অ্যাকসেপ্টেবল হয়েছে না, আল্লাহ কবুল করছেন না। আল্লাহ তাআলা ফরমাইছেন আল আনা ওয়াকাদ আসাইতা, ও তোমার ইমান আনবার টাইম হয়েছে নি, এতদিন নাফরমানি করছে। অবশ্য ফেরাউনের যে সময় ইমান আনছে, এই টাইমে মানুষের ইমান আনলে মৃত্যুর যন্ত্রণা বা মৃত্যুর ফিরিস্তা উপলব্ধি করার আগে পর্যন্ত ইমান আনলে ইমান কবুল হয়ে যায় গিয়া। এর লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিব রে মৃত্যু সজ্জায় গিয়া ইমানের দাওয়াত দিছিল। ফেরাউন এই সময় ইমান আনাত লাগছিল, কিন্তু কমপ্লিট করতে পারছে না। তার বিভিন্ন মারাত্মক ধরনের নাফরমানি করার কারণে তার ইমানটা আল্লাহ কমপ্লিট করতে দিছিল না। আল্লাহর হুকুম নাই এই পুরা ইমান আনতে পারছে। তার মুখের মধ্যে ফাঁক ঢুকাইয়া ফিরিস্তা বন্ধ করেছেন তার মুখ। তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস আছে, জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জিবরাইল আলাইহিস সালামে ফরমাইতে, আয় নবী, আপনি যদি দেখতা যে সময় ওই দরিয়ার নিচে তাহা অবস্থায় ফেরাউনে ইমান আনাত লাগছিল, আমি তার মুখ কাদা দ্বারা ভর্তি করিয়া মুখ বন্ধ করে দিছিলাম, ইমান আনতে দিছি না। তো তার ব্যাপারটা আলাদা। এত জঘন্য নাফরমান খোদাই দাবি করছে, হাজার হাজার বনে ইসরায়েলের নিরীহ নিরপরাধ নিষ্পাপ শিশুরে হত্যা করছে শত্রু ধরবার নামে, কিন্তু ধরতে পারছেনি। আপনারা পঞ্চাই জানা থাকলে না, তার শত্রু তো মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যারে জন্ম দিতে চায়, আল্লাহ যারে নবী বানাইতে চায়, ফেরাউনে তারে বন্ধ করতে পারবো নি? জবাব দিন চাই, জোরে জবাব দিন না। তো এইটা ফেরাউন নমরুদ সাদ্দাদে কিতা খাইব। হ্যাঁ, সাময়িক এক তর্জন গর্জন, হামকে তুমকে হুমকি দমকি ওটা দিতে পারবো। তো এই পরিস্থিতিত ইমানদারে ঘাবড়ায় না, ইমানদারের সততার উপরে থাকে, ন্যায়ের উপরে থাকে, হকর উপরে থাকে এবং সত্য হতে থাকে। তো আমরা আগর কথায় যাই গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটটা উল্লেখ করতে, যে দুনিয়ার মানুষে আমল করে না কেন, আল্লাহর উপরে ইমান আনে না কেন, এত কালামুল্লাহ দুনিয়া দেখে যে দুনিয়ার কোনো আসমানি গ্রন্থ পৃথিবীতে অবিকুল নাই, সব বদলে গেছে। দুনিয়াও বদলিছে, মানুষও বদলিছে, খাবার দাবার বদলিছে, দুনিয়ার সিস্টেম বদলিছে। আজকে দেখো এখানে ওয়াজ করিয়া কি পরিমাণ মোবাইল আর ইউটিউবর বা হল বিদ্যমান, কিন্তু এর চেয়ে হাজার গুণ ভালো ভালো বয়ান দিয়া আগর ওলামায়ে কেরাম গেছেন গিয়া। হেরার বয়ান যারা মজলিসও আসতো তারাও শুনতো, বাড়ি থেকে শোনার সুযোগ হয়েছে না। শেখুল ইসলাম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি, যান বিশ্ববিখ্যাত খতিব আসলাম হযরত শেখ বদরপুরি আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদাহু, কি পরিমাণ ফসিহুল লিসান বয়ান আসলো তার। মাস্টার হযরত মাওলানা আসাবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আর হযরতে আমির শরীয়ত দাম রহমতুল্লাহ আলাইহি, তো আপনারা ভাইছেন কিছু শেষর জমানাত সামান্য ভাইলেও। তো যারা বড় বড় বয়ান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আবুল কালাম আজাদ আলাইহি রহমা, খ্যাতনামা মুয়াসসির বাগ্মী পুরুষ হল আসলাম, একদিকে আধ্যাত্মিক মনীষী, অন্য অলিয়ে কামিল, অন্যদিকে বড় আলিম বুজুর্গ হল গেছেন, তারার বয়ান আমরা পাইছি না। কিতাব আদিতে লিপিবদ্ধ কিছু আছে, আর টুকটাক এক দুইটা দুই চারটা পাওয়া যায়। কিন্তু আজকে কি সহজ ব্যবস্থা হয়েছে। তো দুনিয়া আজকে বদলিছে, মানুষ বদলিছে, সিস্টেম বদলিছে, মানুষের মিজাজ বদলিছে, কিন্তু ইমানের সাথে জবাব দিন চাই মুসলমান হলে পৃথিবীর একটাও গ্রন্থ যেখান যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আছে, সেইটা কালামুল্লাহ কোরআন। সুবহানাল্লাহ, এক অক্ষর তো দূরের কথা, নক্তা জের জবর পেশ পর্যন্ত বদলিছে নি? জবাব দিন আপনারা না। এবং কিয়ামত পর্যন্ত বদলিব নি? কোনো দিনও না। ইকান আইসে দুনিয়া বদলাইবার লাগে, ইকান বদলিত না। তো এই কোরআনে করিম ওখানেও মজিজা, যে আজকে এই হাফিজি মাদ্রাসা সহ পৃথিবীর হাজার হাজার মাদ্রাসা আর লক্ষ লক্ষ কচি কাঁচা শিশু বিদ্যমান আছে, যে কোরআনে করিম আগাগোড়া অবিকুল কণ্ঠস্থ শোনাইতে পারে। কাজেই যে কিতাব লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে ধারণ করে, মুখস্থ করে, নামাজ ও তিলাওয়াত করে, খবর ফারো তিলাওয়াত করে, বিপদ আপদে তিলাওয়াত করে, একা একা প্রতিদিন তিলাওয়াত করে, প্রত্যেক মানুষের 20, 22, 25, 30টা সূরা কমপক্ষে মুখস্থ আছে। প্রত্যেক মুসলমানের সিনার মধ্যে কিছু না কিছু কোরআনে করিমের আয়াত কণ্ঠস্থ, সূরা কণ্ঠস্থ আছে, আছে কিনা? এইভাবে তাকায় কিতাব কোনোদিন ধ্বংস হইতে পারে? কোনোদিনও না। দুনিয়া ধ্বংস হইব, কোরআন ধ্বংস হইত না। কোরআন থাকলে দুনিয়া ধ্বংস হইত না। যেদিন দুনিয়া ধ্বংসর ফয়সালা হইব, আল্লাহ কিতাব ইকান উঠাই লাগবে, এখান তান কালাম
দুনিয়ার মানুষে কোরআনে করিম খুলবো এইভাবে লিপি কাগজ, কিন্তু লেখা হইতো না, সব উঠে গেছে, সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এইগুলা বিদ্যমান থাকা সত্ত্বেও, লক্ষ লক্ষ হাফিজে কোরআন থাকা সত্ত্বেও মানুষে বুঝে না কেন এইখানে আল্লাহর কালাম শুদ্ধ, আল্লাহর কালাম কোনো সন্দেহ নাই। বেনমাজির এত শাস্তি, পর্দা না করলে, বেলেল্লাপনা করলে এত শাস্তি, নাজায়েজ হারাম ফিল্ম, গান বাজনা, বেবিচার ইত্যাদিতে লিপ্ত থাকলে, সুদ মদ গাঁজা, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকলে অসংখ্য সাজা আল্লাহ রাখছে। যারা নিশা খায় তার মারাত্মক সাজার কথা বয়ান করা হয়েছে। যে ভাই এতে হারাম খায়, সুদ খায়, তারে তৌবার কথা খোয়া হয়েছে, তৌবা না করলে যুদ্ধর ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহর লগে যুদ্ধ পারো। যারা মানুষের ফ্রড দে, দুকা দে, ব্যবসার দুকা, লেনদেনের দুকা, সয় সম্পত্তির দুকা, আল্লাহ নবী ফরমাইতা আমার উম্মতর দফতর তার নাম নাই। এই জাতীয় হুমকি, সাবধানতা, সতর্কবাণী থাকা সত্ত্বেও মানুষে বার চায় কি এর? ও আমার আল্লাহ ফরমাই ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। দুনিয়ার মানুষে কি অপেক্ষা করে ফেরেশতারা দলে দলে আয়া তাদের সামনে আল্লাহর নিদর্শন দেখাইয়া দিত, অথবা আল্লাহ রাব্বুল আলামিন নিজে উপস্থিত হইয়া তার আযাব এবং উপহার মানুষকে দেখাইয়া দিতা, শান্তি, শাস্তি এবং প্রতিদান সওয়াবগুলা মানুষের দেখাইয়া দিতা, অথবা আল্লাহর কোনো না কোনো নিদর্শন, আলামত, কুদরতের বর্ণনা, নিদর্শনগুলা মানুষের সামনে আইতো। এই কথার কি মানুষে অপেক্ষা করে? আমল করে না এখানে হে চায়নি কোনো আলামত আইতো, মক্কার মুসলমান হলে হইতো, লইয়াও না আল্লাহরে, লইয়াও ফিরিস্তারে কোনো আলামত। ও আল্লাহ কইতা ফাহাল ইয়ানজুরুন, ইন্তজার কিয়র খোদায়। উলামায়ে কেরামর বয়ান, কোরআনে করিমর আহ্বান, দিনর বয়ান, হাজারো মাদ্রাসা মসজিদর বয়ান, এত সব সত্ত্বেও গুনাহ বাদ দেও না খেনে, আল্লাহর গোলামিত লাগো না খেনে, কিয়র বাড়ছায় ইমান আল্লাহর উপরে আনো না খেনে। তোমারে আল্লাহ বানাইছে, তুমি আল্লাহর বানানো মখলুক হইয়া তুমি আরেকটা বানাইয়া ওগুরে মাবুদ করায়, আল্লাহরে মাবুদ করায় কইবার নসিবন না। তোমারে বানাইছে মালিকে, তুমি আরেকটা তৈরি করি সেইটারে অর্চনা করদায়, ইবাদত করদায়, অথচ তোমার বানানেওয়ালারে তুমি ভুলে গেছো। বুঝলানি ভাই কথা? কথা বুঝলানি? ও আমার আল্লাহ ফরমান ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, আল্লাহর বান্দারা, মানুষেরা কি অপেক্ষা করে ফেরেশতারা তাদের সামনে উপস্থিত হইয়া আল্লাহর কথা বয়ান করতো। ফেরেশতা একজন সামনে আই যান, যদি দুনিয়ার কোনো মানুষ আর আসেনি ঠিক তো সব মুসলমান হয়ে যাবা। তো আল্লাহ কথা এটা সামনে আই গেলে তখন আর ইমান বিল গায়ব থাকতো না, এগুলো তো দেখা বস্তু হয়ে যাবে। আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা সাউনি তোমার প্রতিপালক সামনে আইতা, আল্লাহ দেখতা, হ্যাঁ আল্লাহরে দেখবাই, হাসরের ময়দানও দেখবাই, জান্নাতও দেখবাই, কিয়ামতের দিন দেখবাই। সেই দিন দেখিয়া ঈমান হইতো না। সারাল ঈমানু মুশাহাদাতান, তাফসীরের কিতাবে লেখা, যেদিন আল্লাহর মুলাকাত হইব এদিন তো ঈমান একার মুশাহাদা হয়ে যাব, সামনে আওয়া বস্তু হয়ে যাব। ইউমিনুনা বিল গায়ব, না দেখা ঈমান আর রইতো না। মাত বুঝলেন আপনারা কিতা কইয়া? না দেখা ঈমান আর থাকতো না, তখন তো দেখার বস্তু হয়ে যাব। আর দেখিয়া ঈমান আনার নাম ঈমান নাই, দেখিয়া ঈমান আনার নাম তো দেখা। এগু বিশ্বাস কিতা করতে আপনি? ঈমান মানা বিশ্বাস, তাসদিক, মানিয়া নেওয়া। আপনার সামনে আগুন লাগছে, আপনি কইতে মানিয়া নিছি, না মানলে কি তৈব, বাদ দিন না মানা, আগুন এমনিও জ্বালাইব, ঠিক নি? মাতি গান মুখ দিয়ে জবাব দিবা, ঠিক নি? ওরা আপনার সামনে সূর্য উঠছে, একজনে কর সূর্য উঠেছে, আপনি কইতে হয় আমি মানছি, না মানলে কি তৈব, সূর্য তো উঠে গেছে। কাজে দেখা বস্তুরে ঈমান খাওয়া হয় না। বুঝলেন আপনারা? মাতন আল্লাহ কোরআনে কারীম সূরা বাকারার শুরুর মধ্যে ফরমাইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি, পরেজগার, ঈমানদার, কোরআনের হেদায়েত পাইবার যোগ্য এরাও যারা গায়বের উপরে ঈমান আনে, নামাজ রীতিমতো পড়ে আর আল্লাহর দেওয়া বস্তু তাকে দান করে। তো প্রথমটাও হইছে ঈমান বিল গায়ব। এর লাগে উলামায়ে কেরামে ফরমাইতরা কথাবার্তা করেন এখানে,
উলামায়ে কেরামে ফরমাইতরা যে ইমান ততক্ষণ পর্যন্ত ফায়দা দেয় যত সময় ইমান বিল গায়ব থাকবো, না দেখার উপরে। যে সময় দেখা হয়ে যাব সোয়ার আল ইমান ও মুশাহাদাতান ফামা কানা ফিল ইমানে ফায়দাতান ইদাতুন, তখন আর ইমানের কোনো ফায়দা থাকলো না, বিশ্বাসের কোনো অর্থও রইল না। তো আমার আল্লাহ কইতরা সেই দিন ওর অপেক্ষা করদাইনি, ফিরিস্তা সামনে আইতা, আল্লাহ আইতা বা আল্লাহর কোনো নিদর্শন আইতো, তাইলে শুনো ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। শুনো, আল্লাহর নিদর্শন যেদিন প্রকাশিত হবে, আল্লাহর ওই সমস্ত কুদরতের আলামত যেদিন আই যাইব সামনে, সেই দিন দুনিয়ার মানুষ জানিয়া রাখো লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। যারা আগে ঈমান আনছে না, আল্লাহর প্রকাশ্য নিদর্শন দেখার পরে আর এদের ঈমানে কোনো ফায়দা দিবে না। এর লাগি মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সর্বসম্মত মত হইল যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার লগে লগে দুনিয়া মুসলমান হয়েছিল, কিন্তু তাদের ঈমান কবুল হইত না। এমনকি শুনোই তোবা হড্ডা বাই হলে এর বাদেও ফরমাইতরা বাদর কথা বুঝিলে আয়াত এক কথা হইল লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। যারা আগে ঈমান আনছে না, তার ঈমানে আর এদিন ফায়দা দিত না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা যে এই ঈমান আনার পরে কোনো নেক আমল করছে না, মনে করো ঈমান আনছে কিন্তু কোনোদিন নামাজ পড়ে না, সেই ব্যক্তি আল্লাহর কোনো কুদরতি নিদর্শন দেখিয়া আর যদি নয়া আমলও লাগে, তে সমস্ত উলামা একমত যে তার ই আমলও আর কবুল হইতো না। তার মানে বেনমাজি মুসলমান যে গুরু কিয়ামতের বড় কোনো আলামত সামনে আইয়া লেন যদি আমলও লাগো, এন কোনো আমল কবুল হইতো না। পড়ুন নাউজুবিল্লাহ। কথা খেয়াল করডালি ভাই, এখন ও যে আমরা তারিখ করি বাদে নমাজও লাগমু, পরে তাহাজ্জুদ পড়িমু, ইশরাক আওয়াবিন বাদে পড়িমু, বাদে পর্দা করমু, আরো কয়দিন যাও হালাল হারাম তমিজ করমু, এইটা বড় জঘন্য খাসলত। আল্লাহ মাফ করুন। আমরা বারসাইয়ার নিজে মৌত আইতো, কিয়ামত আইতো, আলামতে কিয়ামত প্রকাশ পাইতো। আল্লাহ সাফ জানাইয়া রাখি দিছেন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে ঈমান আনার পরে কোনো নেক আমল করলো না, হে আল্লাহর কুদরতের কোনো নিদর্শন যেগুলো আলামতে কিয়ামত, ইগুন দেখার বাদে আমল করলে তার কোনো আমল কবুল হইতো না। এর লাগি মুসলমান নমাজি যে কোনোদিন তাহাজ্জুদ পড়ছেন না, এই যদি আলাম সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার বাদে তাহাজ্জুদও লাগো, তাহাজ্জুদ কবুল হইতো না, অন্য নমাজ কবুল হইতো। কেন এই আমল আগে পড়ছেন না? এর লাগি যাবতীয় আমল আমরা সম্পর্কে মাঝে মাঝে করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দেখো হোক, আমিন। এক আমল থাকতো দৈনিক রুটিন। উলামায়ে কেরামে বর্তমানে ফরমাইতরা সারা বিশ্বব্যাপী আমরার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলে, এটা নয়া কিচ্ছু নাই। আপনি আমি আর কোন মুসলমান যেদিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত বিদ্যমান ছিল, সেই দিনও আরব দেশের যাবতীয় গোত্র আর কবিলার মানুষ এককাট্টা হইয়া 24টা পার্টি প্রায় এখানে হইয়া নবীজির বিরুদ্ধে বিরাট যুদ্ধ ঘোষণা দিল। তারা যে যুদ্ধ রেখা হয় জঙ্গে আহজাব, বিভিন্ন দলের যুদ্ধ, এক দল নাই, দুই দল নাই, 3, 10, 20 দল নাই, 24টা দল যে নবীজিরে শেষ করিত। আল্লাহ ফরমাইতা হুনালিকা তুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। মুসলমানদের মারাত্মক পরীক্ষা করা হইল, এমনকি বহুতর ভাব ফিসলা ফিসলা অবস্থা হয়ে গেল যে কি অবস্থা হইব আমরা। সেই দিন বুঝা গেছিল ইসলাম মিটাই দিবা, নবীজিরে শহীদ করে লিবা, তো ইসলাম মিটিছে নি ভাই? তখন মুসলমান বেশ আসলা না, সারা পৃথিবী তখন বেশ, তখন আসলা 20,000, হয়তো 10,000 মুসলমান, 10,000ও নাই, 5-6,000 আসলা। আইজ আল্লাহ 200 কোটির মতো মুসলমান দুনিয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং আজকেও পৃথিবীর বিভিন্ন রিপোর্টে সমীক্ষা এখন পৃথিবীর প্রতিদিন সবচাইতে বেশি যে ধর্ম মানুষে নতুনভাবে গ্রহণ করে কবুল করে, সেই ধর্মের নাম ইসলাম। অথচ এই ধর্ম প্রচারের লাগে আমরা কারোর জবরদস্তি করি না, জোরও করি না, টেকাও দেই না, লুবও দেই না, পয়সাও দেই না, দেইনি। বরং যেও মুসলমান হয় চিরতরে গরিব হয়ে যায়, সাহায্য লাগে, আত্মতারি লাগে, তার দণ্ডগুলো যায় গিয়ে। আর আমরা এই যে মাদ্রাসা খানকা, আমরা
মসজিদ ইতার তো আমরা অমুসলমানদের দাওয়াত দিবার লাগি নাই, আমরা মুসলমান সঠিক মুসলমান হইবার লাগি। ঠিক নি? চিল্লাইয়া জবাব দেখো। আমরা কোরআন হাদিস শরীয়ত বুঝিয়া পাক্কা সাচ্চা মুসলমান হইতাম, এর লাগিও আমরা এই সমস্ত দিনই প্রতিষ্ঠান। ই কারণ আমরা অন্যরা টানাটানি করবার আমরা ফুরসত নাই, আর আমরা হারিয়ারও না। উচিত আসলো আমরা অমুসলিম ভাই হলোর সামনে ইসলাম তুলিয়া ধরা, কিন্তু আমরা সেই ক্যাপাসিটি যেতামও আমরা পারছি না। তো ভাই হল আর বুজুর্গ হল, এর লাগি নেক আমল সবটা আমল করিয়া রাখা উচিত। আমরা আল্লাহ জানাইয়া দিছেন যে কিয়ামতের অপেক্ষা করদায়, বার সারায় কুদরতের নিদর্শন দেখতায়, সেই সময় আমল কবুল হইত নাই। আর আমি যে কথা কোয়াত আসলাম যে আরবর বিভিন্ন গোত্র এখানে হইয়াও ইসলাম মিটাইতে পারছেন না, নবীজি মিটছেন না, নবী মিটবা লাগিয়ে আইছেন না। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, ইসলাম উভরে দিয়ে উঠবো, ইসলাম রেখেও দাবাইতে পারতো না। চিল্লাই এখন ইনশাআল্লাহ। আমরা আমল করা আমরা কর্তব্য। তো উলামায়ে কেরামে ফরমাইতরা মুসলমান আমরা আমলের দিকে অগ্রসর হইতাম, 5 ওয়াক্তর নামাজ সঠিক করতাম। কারণ মুসলমানের সফলতা কামিয়াবির যাবতীয় চাবিকাঠির প্রথম চাবি হইল নামাজ। নামাজ বাদ দিয়া রাজনীতি করিয়া, সমাজনীতি করিয়া, খারবার করিয়া, শিক্ষা দীক্ষা অর্জন করিয়া, ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়াও কেবলমাত্র আল্লাহর কসম আমরা কামিয়াব হইতাম পারতাম না। হ্যাঁ, শিক্ষা দীক্ষার যদি অগ্রসর হই, লোকে দিনের বেসিক ফাউন্ডেশন যেটা নামাজ, সেইটা লোকে থাকে, দিয়ানতদারি আমানতদারি থাকে, ইসলামিক আইডিওলজি আখলাক থাকে, তে ইনশাআল্লাহ 100% আমরা কামিয়াব হইব। আমাদের কামিয়াবি কেউ আটকাতে পারতো না ইনশাআল্লাহ, কোরআন সাক্ষী। আর নামাজ বাদ দিয়া ডাক্তার, নামাজ বাদ দিয়া ইঞ্জিনিয়ার, বা ঠগ হইয়া ডাক্তার, ঠগ হইয়া ইঞ্জিনিয়ার, দুকাবাজ হইয়া ডাক্তার, কোনো ফায়দা হইতো না। মানুষের জান লইয়া চিনিমিনে খাওয়া হইব। ব্যবসায়ী মাল লইয়া চিনিমিনে খায়, আর ডাক্তার যদি বাদ হয়ে যায় জান লইয়া চিনিমিনে খায়। এখন ঠিক নি মাতি গান, এটা ঘটনা ঘটেন না? গরিব মানুষ টেকালি তো পারছে না, ফালাইয়া যার গিয়া। যদিও ভালো কিছু ডাক্তার আছেন, তার সেবার কোনো তুলনা হয় না, কিন্তু কিছু জালিম রূপী ডাক্তারের ঘটনাও আমরা বিক্ষিপ্তভাবে পত্র পত্রিকায় মাঝে মাঝে পাই কিনা কইন পাই। তো মুসলমান ডাক্তার হইলে ওরা দিনদার ডাক্তার হইতো। তো হওয়াত আসলাম কামিয়াবি পাইবার লাগে আগে শর্ত হইল নমাজি ডাক্তার হইতো মুসলমান। আগে নামাজ ঠিক হয়ে যেত, বুনিয়াদ বাদ দিলে কিছু হইতো না। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কিয়ামতের বড় আলামত প্রকাশ হইবার আগে ইমান লইয়াও আমল লাগি যাও। শুনো, যদি আলামত আই যায়, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। কোনো আমল করছো না, ইমানদারে নয় আমল লাগলে আমলও গোছ হইতো না। এলাই ভাই আমরা অপেক্ষা করতাম না। বেনমাজির সাজা, সুদ খাওয়ার সাজা, বেপরদামির সাজা। আমরা মায়ের বাবার চুকের আড়ালে যে সমস্ত নাজাইজ ফিল্ম দেখিয়ার, সময়ের ওয়েস্ট করিয়ার, বরবাদ করিয়ার, এটার সাজা দেখি লাইলে আমরা এটা করলাম না। সাজা আছে ভাই, দেখলেও আছে, না দেখলেও আছে। আজ দেখছি না করি তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করবা। যেদিন দেখিলাইমু আর তৌবা কবুল হইতো না। কথাখান বুঝছেন নি আপনারা? ও আল্লাহ তার নবীরে হিকায়ে দিতরা, কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন। আয় নবী আপনি জানাইয়া দেন, দুনিয়ার মানুষ তোমরাও অপেক্ষা করো আর আমরাও অপেক্ষায় আছি। যেদিন মৌত হইব, কিয়ামত হইব, আল্লাহর গজব আইব, সেই দিন ধরা পড়ব গরিব খে আর ধনী খে, ইজ্জতে খে আর বেইজ্জত খে, কামিয়াব খে আর নাকাম খে, বিপদ খেয়ে পড়বো আর কামিয়াবি খেয়ে পাইব। সেই দিন তো ধরা পড়বো। কাজে তোমরা নাফরমানি করদায়, তোমরা আল্লাহর বিরোধিতা করদায়, আল্লাহরে অস্বীকার করদায়, আল্লাহর দিন মিটাইতে সারায়, আর আমি দিনের তবলিগ করিয়ার, দিনের দাওয়াত দিয়ার, আল্লাহর গুলামি করিয়ার। চলো তোমরাও অপেক্ষা করো আর আমিও অপেক্ষা করি। ইনতাজিরু বারসাও দেখি কিতা হয়। ইন্না মুনতাজিরুন, আমিও অপেক্ষা। সামনে যেদিন আইব এদিন দেখা যাইব। অপেক্ষা তো সারাও আছি। যেগুলো গর্দনা খসলা, বড় বড় তকব্বুর দেখাইলা, কেউ রইছেন নি? ফেরাউনে তো হাজার হাজার বনে ইসরাইল নিরুপরা শিশু সন্তান মারল, বান্দি বানাইল হাজার হাজার মহিলারে। করতে করতে আল্লাহ দাবি করে দিল। রইছেনি দুনিয়াত সিকন্দর, আলেকজান্ডার,
সারা বিশ্ব জয় হল্লা, কিন্তু দুনিয়া তাকসই নেই, বাড়ি এখানে মরতাও করছেন না। বড় ইচ্ছা আসলো তার মৃত্যুটা বাড়িতেই তো, কিন্তু বিপাশা নদীর তীর মৌত হয়েছে, বাড়ি যেতে পারছেন না। ও আজিজুল হাসান মজজুব আলাইহির রহমা শায়রে ফরমাইতরা, আজল হি নে ছোড়া না কিসরা না দারা, इसी से सिकंदर सफातह बिहारा, अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफातह बिहारा। मृत्यु खेवरे सड़ीছে না। अजल ही ने छोड़ा न किसरा न दारा, ना किसरा रे ছাড়িলো, না দারারে ছাড়লো, না বিশ্ব বিজয়ী সিকন্দরের রুমিরেও মৃত্যুয়ে রেহাই দিল, বরং বিশ্ব বিজয়ী সিকন্দর দেও মৃত্যুয়ে পরাজিত করিয়া ছাড়িল। মৌতর সামনে পরাজিত হইছেন না, সাদ্দাদে জন্নত বানাইয়া জন্নত উপভোগ করা তো দূরের কথা, জন্নতের দরজার সামনে গিয়া পাওটা ভিতরে ঢুকাইবার সুযোগটাও পাইল না। পাইছেনি? अजल ही ने छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर सफातह बिहारा, हर एक चूड़ के क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया सब यही टाट सारा, पड़ा रह गया सब यही टाट सारा। शायरे खोइन हर एक चूड़ के क्या क्या हसरत सुधारा, प्रत्येक मনের হাজার আবেগ, হাজার আগ্রহ, হাজার কৌতূহল রাখিয়া কত আফসোস আর আফসোস আর আফসোসের সাথে দুনিয়া থেকে চলে গেল। কত সংশোধন, কত তওবা, কত অনুশোচনা তারা বোধ করলো, কিন্তু সময় মতো করলো না। তওবা সময় মতো করলো না, তওবা মরার আগে করলো না, তওবা ফোড়ার আগে করলো না। এর লাগি হাজারো আফসোস, হাজারো মনের ব্যথা বেদনা যন্ত্রণা কামনা বাসনা লইয়া দুনিয়া ছাড়িয়া চলে গেল। তুমি কি তাদের খবর তুমি জানো? হরেক চুড় কে क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया सब यही टाट सारा। শায়রে এখন তাদের সম্পত্তি, তাদের ব্যক্তিত্ব, তাদের দৌলত, তাদের সাম্রাজ্য, তাদের রাজত্ব সব এই মাটিতেই পড়ে রইল, এক বিন্দু পরিমাণ তারা নিয়ে যেতে পারলো না। তুমিও পারবে না, পারবাই না, পারবান হইন না, পারমুন মাতুই নাকি ডরাইন নি তাইটা পারবানি এতদিন ছিল ইয়া। শায়রে এখন এর লাগি জাগা জি লাগানে কি दुनिया नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है। এর লাগি দিল লাগাইবার জায়গা, মন দিবার জায়গা, প্রেমে আপ্লুত হইবার জায়গা এই দুনিয়া নাই। या इबरत की जा है तमाशा नहीं है, ইকান উপদেশ লওয়ার জায়গা, আমল করবার জায়গা, আখেরাতর সামান জুগাড় করবার জায়গা। ইকান হাসি মজাক ঠাট্টা বিদ্রুপ আমোদ প্রমোদ আর বিনোদন করিয়া খাটাইবার জায়গা নাই। আল্লাহু আকবার। তো আমার ভাই হল এর লাগি আল্লাহ হয়তো অপেক্ষা করিও না, আমলও লাগি যাও। যেদিন অপেক্ষার অবসান ঘটবো সেই দিন আমলেও কামাইতো না। কথা বুঝা গেছেন? তোরা 2-3 বার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল আমি এক হাদিস পাঠ করলাম, ও হাদিসের অনুবাদ করি আমার বয়ান শেষ 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, এটা বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ নবী ফরমাইতরা, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টা খাসলত
যে মানুষের মধ্যে পাওয়া যাইব সেই ব্যক্তি ইমানের স্বাদ উপভোগ করতে পারবো। মুসলমানের মধ্যে মজা কিতা, মুসলমানের মধ্যে স্বাদ কিতা, মুসলমানের মধ্যে আধ্যাত্মিকতা কিতা, মুসলমানের ভিতরে কি রহস্য সেই ব্যক্তি উপলব্ধি করতে পারবো। গুনিয়ারা হোক। নাম্বার 1, আল্লাহ নবী ফরমাইন আন ইয়াকুনাল্লাহু আহাব্বা মিম্মা সিওয়াহুমা, আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আর আল্লাহর রাসূল যে ব্যক্তির কাছে দুনিয়ার যাবতীয় বস্তু ব্যক্তি সবকিছু তাকে অধিকতর প্রিয় হইব, যে তার দিলে আল্লাহর মহব্বত দিয়ে ভরতে পারছে, আল্লাহ রসুলের মহব্বত দিয়ে ভর্তি করিলেই তো পারছে, সেই ব্যক্তি মুসলমানই হার নাম বুঝতে পারবে। এর লাগি সাহাবায়ে কেরামর দিল নবীর মহব্বত আসলো, আল্লাহর ইশক আসলো, ফাঁসির কাষ্টত জান দিছইন, আসি আসি দিছইন, মৃত্যুর সময় হাসি মুখে মৌত বরণ হড্ডা চোখের পানি ভরে মারনেওয়ালা এখন তে নাজাত দিলাই দিন বাদ দিলাম, বলে না রে বুকা আমি মৃত্যুর বয়ে ক্রন্দন করি আর না, বলে তে খেনে খান্দো, বলে খান্দি আর এক জান ভিতরে আছে একবার মরমু, যদি 1000টা জান থাকতো তে 1000 বার মরিয়া আমার আল্লাহরে আমি 1000 বার খুশ করলাম মনে। আল্লাহু আকবার। তারার দিল আসলো আল্লাহর মহব্বত আর আল্লাহ রসুলের মহব্বত। এর লাগি তারা মুসলমানের মজা পাইলিছে, এর লাগি মুসলমানের ভিতরে 1000 বার মরতে আগ্রহ প্রকাশ করে। ইমানের মজা পাওয়া অর্থ কিতা বাদে হইয়ার দ্বিতীয় গুণ কিতা মনে রাখো। 2 নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মানুষে ভালোবাসে মহব্বত করে খেরর সাথে দোস্তি স্থাপন করে, মকসুদ থাকে একমাত্র আল্লাহরে রাজি খুশি করা। দিনের খাতিরে, ইসলামের খাতিরে, সততার ভালো আখলাকের খাতিরে মহব্বত করে। একজন ভালো আমল গুণী মানুষ তানে মহব্বত করা, বড় মানুষ তার মাঝে জ্ঞান এবং গুণ আছে বা নেক আমল আর তাকওয়া আছে, এই খাতিরে তানে মহব্বত করা। এই আমল ও সিফতর নাম যে সিফতে আপনার ইমানের মজা হইয়া দিব। এলাকি যারার দিল অলিয়র মহব্বত, আউলিয়ায় হক্কানির মহব্বত, ওলামায় রব্বানির মহব্বত, তারা যে শুধু এরার প্রিয় বইলা না, এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় হইয়া ইমানের স্বাদ ভাইব। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ নবী ফরমাইন ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফরি বাদা আন কাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় গুণ হইল যে তারে আল্লাহ ইমান দিয়া, ইসলাম দিয়া, মুসলমানি দিয়া কুফরি, শিরকি, বিদআত আর খুরাফাত তাকে বাঁচাইয়া আনছে, জাহান্নাম তাকে মুক্তি দিছে। এখন সে সেই আগের জাহান্নামের পথ, কুফরির পথ, শিরকির পথ যাওয়ারে চূড়ান্ত অপছন্দ করে, ডিনাই করে, খারাপ পায়। যেভাবে আগুনিতে নিক্ষেপ করারে মানুষে চায় না, কোনোদিন ভালো হয় না, পছন্দ করে না, সহ্য করে না। ওলা মুসলমান হওয়ার বাদে, ইমান খাওয়ার বাদে, কুফরি আর শিরকি তাকে আল্লাহ নাজাত দেওয়ার বাদে আবার কুফরি শিরকির কাম করারে ও পরিমাণ খারাপ পায় যেটা আগুনিত পড়া খারাপ পায়। সুবহানাল্লাহ। এই মন যদি বানাই নিতে পারে তে সেই ব্যক্তিও ইমান খান নাম, ইসলাম খান নাম, মুসলমানি খান নাম বুঝতে পারবো, মজা পাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝছেন ভাই? হল তৃতীয় কোয়ালিটি হইল, যেমন আমরা মুসলমান দে আল্লাহ জন্মগত নাজাত দিয়েছেন কুফরি থাকি, ওলা না আমরা আর ইতা খামো যাইতাম না। কুফরি দেখুন গুনার খামর নামও কুফরি, ছোট কুফুর। বড় গুনার নাম বড় কুফুর, আর ছোট গুনারেও জুলুম বা কুফরির গন্ধযুক্ত খাম খাওয়া। এলাকে আল্লাহ যখন মুসলমান বাবার ঘরে জন্ম দিছই, মুসলমান মার ঘরে জন্ম দিলেইছই, দুনিয়ার দেহ প্রদর্শনকারী মহিলা আপনারে আমার বনিন্তরে আল্লাহ বানাইছে না, এরারে ফর্দার ভিতরে রেহনেওয়ালা মহিলা বানাইয়া আল্লাহ পয়দা করছে, ওলা না? ফর্দা খোদ্দা মা, ফর্দা সমর্থনকারী বাবা, পর্দা করার পরিবেশও যখন আল্লাহ জন্ম দিছে, তখন স্কুল কলেজ আর আধুনিকতার খাতিরে পর্দা বাদ দিয়া কুফরির পথ ধরা এখান বরদাস্ত করা যেত নি? জি, যদি যায় তে সেই ব্যক্তি ইমান ভাইতো না, ইমানের স্বাদ ভাইতো না, ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া কঠিন হইব। তো আল্লাহ যখন নাজাত দিয়ে আমরা লই আইছই, আমি এক আংশিক অনুবাদ এটা করি, আর আরো ব্যাপকতা আছে এই হাদিসের ব্যাখ্যা। তো আমরা যখন আল্লাহ নাজাত দিছে তখন সেই নাজাত রে গানিমত মনে করিয়া এই লাইনে অ্যাডভান্স হইতাম। কথা বুঝছি নি ভাই? এখন আল্লাহ নাজাত দিছেন, আমরা সেই হতর হইতাম, হইন ইনশাআল্লাহ। আমি এই কথা কইয়ার যে আজকে ফর্দার শত্রু, দিনের শত্রুরা সিদ্ধান্ত লইছে মুসলমান বেটিল বাগনিন তরে বিভ্রান্ত করিয়া
প্রেমর ফাঁদো ফালাইয়া প্রেমর দুকাত ফেলিয়া ইজ্জত হুরমত নষ্ট করিয়া ভিন্ন ধর্মী মানুষের লগে আর বাগাইয়া লইয়া যাওয়াইতো। নাউজুবিল্লাহ। এলাকে মুসলমান মা বোনের সাবধান, আপনার ইজ্জতর দাম আছে দুনিয়ার সামনে। আপনার সতীত্ব আর নারীত্ব যে মেহফুজ সুরক্ষিত, এখান দুনিয়ায় জানে, অন্য ধর্মাবলম্বী ভাইয়েরাও জানে যে মুসলমান মা বোনের তোর সতীত্বর মূল্য আছে। তো আল্লাহ যখন নাজাত দিয়া সতী নারী আপনারে বানাইছে, আপনি দুনিয়ার কুমন্ত্রণাত ফড়িয়া, ইউটিউব দেখিয়া, প্রেমর ভাদো ফড়িয়া, ফ্রেন্ডশিপর দুকাত ফড়িয়া নিজের সতীত্ব হারাইবা না। তাইলে আল্লাহ ইমানের মজা দিব, জন্নত হয়ে দিব। সুবহানাল্লাহ। ইমানের মজা কিতা উলামায়ে কেরামে বিভিন্ন ব্যাখ্যা দিছেন, আমাদের এক কথা কইতা বাস্তব মজা। হর আমল আল্লাহ কুদরতি সাথ দিব আপনারে। আমল অলি হলেও আমল হরইন, আমরাও করি, তারা আমলের মজা হইয়া আমল হরইন। আর এই কথা অনেক ব্যাখ্যা সাপেক্ষ, আমি এদিকে যাইতাম না। একটা হইল বাস্তব মজা পাওয়া, উপলব্ধি, আর আরেকটা হইল মজার আসর হওয়া, আমলর জজবা হয়ে দেওয়া, আমলর লজ্জত হইয়া আমল করা। তো ভাই হল আর বুজুর্গ হল, আমরা আল্লাহ রব্বুল আলামিনে এই তিন সিফত দিয়া মালামাল ফরমাকুয়া হক আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা ইমানের মজা পাইমু, আর ইমানের মজা পাওয়াইয়া দেখুয়া, আর তোনাই ফোড়বার আগে আগে, বিপদ আওয়ার আগে আগে, মুসিবত আওয়ার আগে আগে আমল ও জাপ দিয়ে ফোড়বার আমরা তামাম রে তৌফিক দেখুয়া। কই আমিন, জুড়ে হোক আমিন। আজ মুসিবত আই গেছে, আর দূরই নাই। সারা বিশ্বব্যাপিয়া কি পরিমাণ বিশৃঙ্খলা, জুলম, সন্ত্রাসে আমরা বেরিয়েছে, আমরা দেখিয়া নি ভাই। আমি খোয়াত আসলাম, সেই সময় নবীজিরে বেরিয়েছিল, কিন্তু যুদ্ধ করা লাগছে না, তুফান দিয়া আল্লাহ সমস্ত শত্রুর ডেগ, অস্ত্র শস্ত্রে ধ্বংসস্তূপে পরিণত করিয়া দিয়েছিলাম। আল্লাহু আকবার কই। তো আইজো বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশের যে ষড়যন্ত্র চলের বালা মানুষের বিপক্ষে, এটা সবরে আল্লাহ বুমেরাং করিয়া দিব যদি আমরা আল্লাহর কাছে পড়ি যাই, আমলও আই যাই, ইমানদার হয়ে যাই। আল্লাহ আমরা ইমানদার হইবার, পাক্কা মুসলমান হইবার, সচ্চা দিনদার হইবার তৌফিক দেখো। হোক আমিন। কিতাব ভাই পড়ো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয় স্লোগানস ইজ নট। এটা আতর লেখা, একটু সাফারক করে লিখে দেওয়া যায়, খবর আতর লেখা সমান নাই। আর এই মাসলা তাকে পার্সোনালি জিকাইবাইন প্রকাশ্যে ইগুত আলোচনা করার আমার সময় গেছে, এখন আর লম্বা করা যেত না। নমাজর টাইম আইজার, মাদ্রাসার প্রোগ্রাম, এটা অন্য সময় আলোচনা করা যাবে ইনশাল্লাহ। তাকে আমার পক্ষে তার যে মুস্তা জানা আছে, এগুলো বিষয় জিকানিও ঠিক নাই। কথা বুঝছেন না? দেশের মহব্বত করা, জাতির মহব্বত করা আমরা ইসলামের শিক্ষা। আমরা রাকাবির এই দেশের লাগি জান দিছইন, প্রাণ দিছইন, জেলো গেছইন, ঠিক নিমা? মগর আমরা আল্লাহ ছাড়া খেলোরে পূজা করি না, আমরা খেলোরে শ্রদ্ধা করি, এর অর্থ না এনে ভক্তি করি। আর ভক্তি যদি শ্রদ্ধা অর্থে হইতে ঠিক আছে, পূজা অর্থে হইলে আমরা আল্লাহ ছাড়া নবীরও পূজা করি না, করিনি, করি না। এলা এটা মাত বুঝিয়ে হুদ্দা আমরা মৌলিক আকিদা লইয়া সে হুদ্দা টানাটানি করিও সাফ মার। আমরা কোনো বেটার এবাদত বন্দনা আর সেউরর অর্চনা পূজা, মানু পীর বাবা নেতা তো বহুত দূর। হুদ সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, পৃথিবীর কোটি কোটি মানুষের জান এবং জিন্দেগি ফেদা হোক সেই নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীরও আমরা পূজা অর্চনা ইবাদত করি না। আমরা গোলাম কার? জোরে হইন আল্লাহ। গতিকে বুঝি ওইটা হাবি যাবি মাতিও না। মুসলমান এবাদত বন্দেগী খেলে কম্প্রোমাইজ করে না। সম্মান শ্রদ্ধা দেশের নেতা মানা, সরকার মানার শিক্ষা ইসলামে দিছে। আমরা মুসলমান, আমরা মানা জানি আর মানি, আর ইনশাল্লাহ মানবো। আমরা শৃঙ্খলা পরায়ণ জাতি, যে বিশৃঙ্খলা করে তারে ধরো, দরিয়া ঠিক করো। ও সুজা মা তখন গতিকে সেগুলোর জয়দানি দেওয়া খেসিয়া দেন না। হিন্দুস্তান জিন্দাবাদ, আসাম জিন্দাবাদ, কোনো বাধা নাই। মাথা অর্থ কিতা জানি না। মা অর্থ তো মা, আমরা মা তো একজন জানগরে জন্ম হয়েছে। আর 2 নম্বর মা হইলা ইন উম্মাহাতুকুমুল্লাতি আরযানাহুম, ইন উম্মাতুহুম ইল্লাল্লাহি আরযানাহুম ইল্লাল্লাতি। যারা দুধ খাওয়ায় তারা দুধ মা আর হুদ্দর মা, ও 2 জন হইলা অরিজিনাল মা। আর আরো একজন মায়ের হুকম হওয়া যায় সৎ মা। কিন্তু কোরআনে কারীমে অবশ্যই এনে ডাইরেক্টলি মা শব্দ হইছে না। মায়ের হুকম শুধু এই, আর দুধ মা বা হুদ্দর মা এরার পুরা মায়ের মতো, এরার বংশাকে বংশে সব আপনার লাগি তার স্তরে স্তরে হারাম, স্তরে স্তরে মুহাররম। গতি মা হারে হোক আমরা এটা বুঝি না। আমরা বুঝাই এখন জানি মা কিতা। আমরা মুসলমান ভাই হলে তারা দেবদেবীরে মা ডাক, ইনো আমরা কোনো বাধা নেই। আর একজনে খারে মা ডাকতো, খারে বাবা ডাকতো, তার ব্যাপার।
এটা আমরা ব্যাপার নাই। আমরা মা হইলে রান করে জন্ম লইছি, জন্মদাত্রী মা, জন্মদাতা একজন বাবা, আর জন্ম দানকারিনী মা, আর দুধ দানকারিনী মা, ও দুইজন হইলে আমরা মা, বুঝছো নি ভাই? আর আমরা মানু মা নাই, গয়ের মানুষ তো মা হইতো খান থাকি। আর মায়ের মতো শ্রদ্ধা করি আমরা শাশুড়িরে, মায়ের মতো শ্রদ্ধা করি সৎ মারে। কথা বুঝলানি আপনারা? ওলা উস্তাদ মুর্শিদর ফ্যামিলিরও আমরা সম্মান করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহারাতি গুলা নিসবতান সব আমার মা থাকতেন, উম্মাহাতুল মুমিনিন। আমরা না সমস্ত মুসলমানের মা, ওইনো বুঝন জানি। এর লাগি ভারতর জয় সারা জীবন দেন আমরা তো দিয়াই। আর আমরা মক্কাত গেলেও ভারতের ঝান্ডা থাকে, আরফাত গেলেও হিন্দুস্তানের ঝান্ডা থাকে, মদিনাত গেলেও হিন্দুস্তানের ঝান্ডা থাকে, ঠিক নি? জোরে কই, লুকাই না জানি মাত আন্দাজি, মানুষের সন্দেহ করেন আপনার উপরে, জোরে জবাব দিন জানি। আপনারা মক্কা মুকাররমা, আরফা, মিনা, মুজদলিফাত গেলে কোন দেশের ঝান্ডার তলে থাকো? ইন্ডিয়া, ঠিক নি? হই আমরা মহব্বত পরীক্ষা আবহর তাই তুমি চাই, তোমার তার মহব্বত আছে কিনা সন্দেহ, যেগুলো আমরা পরীক্ষা করদায়। তুমি জানি স্কুলও গেলে ইংল্যান্ডর খায়দায় চলো, আর স্বাধীনতার দিবস আইলে ভারতের মহব্বত দেখাও, এটাও আমরা দেখা আছে। আমরা মুখে বুকে ভিতরে বারে সব ভালো দেশের মহব্বত, আমরা মহব্বত লইয়া খুদ্া চিন্তিত হইও না। হ্যাঁ, এরাও চিন্তা করে, যারা নিজে টেকায় মহব্বত করে, লালসে মহব্বত করে। আর ইন্ডিয়ার মুসলমান ইয়াদ রাখুন, এরা বাই চয়েস ইন্ডিয়ান, এরা বাই চান্স নাই। বহুত ভাই এই দেশও বাই চান্স আসল, অন্য কারো যাইবার জায়গা নাইও আসল। আর আমরা স্বাধীনতার সময় আরো বহুত দেশও যাইবার চান্স পাইছি, কই আর গেছলাম নি? জোরে মতো বুঝ তোমার আমার ভালো লাগে না, সত্য কথা জুড়ে কইবা, মানুষে বুঝতো। আপনারা পূর্বপুরুষরা অন্য দেশে যাওয়ার চান্স পাইছিলেন না? গেছলানি? জিকাই আর যাইতানি? কি গিয়ে আমরা মহব্বতের পরীক্ষা লইতো চাই, হগুরে জিকাই নিকে বিপদ পড়িয়া আছে, আনা গেল গিয়ে অন্য কারণ। আর অন্য দেশটাই ভিটা খাইয়া আইছে তো, আমরা বহুত মানুষে ভিটা খাইয়াও গেছই না, গেছই নেই, গেছই নেই, যাইতানি, যাইবানি। আমরা এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি। আমরা দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলি, দেশের কুকুর ধরি, আমরা সেই জাত। শতবত আমরা মাতিও না। হ্যাঁ, আমরা দোয়া করি, এলাহি মাসকান বানা দে মক্কা মুকাররমা, মারকাদ বানা দে মদিনা তাইয়্যিবা। এই দুই শহর আমরা ধর্ম শহর, আমরা ধর্মীয় তাল্লুকাত এই দুই দেশের লগে। এর লাগে ইনো ধর্মর দিক দিয়ে আমরা এখানে তো লাগে মহব্বত। ও আমরা জীবনে একবার হইলেও মক্কাত যাইতাম চাই, মদিনায় তৈয়্যিবাত যাইতাম চাই। আর যেনও মরি আমরা দোয়া করি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমরা যেনও মরি, যেনও আমাদের দাফন হয়, যে জায়গায় আমাদের কবরস্থ করা হয় না কেন, মদিনায় তৈয়্যিবা, আল্লাহ নবী রওজা থরের আশপাশে থাকা বকিয়ে গারকাত জান্নাতে বকি থেকে যেন আমাদের লাশ উঠানো হয়। কইনা আমিন। এটা দোয়া আর ধর্মীয় আস্থা। বাকি দেশ হিসাবে আমাদের মহব্বতর মেহবুব দেশ ইন্ডিয়া, কইন সুবহানাল্লাহ। এর লাগি আন্দাজি জয় ঠয় হইয়া আমরা পরীক্ষা করা থাকবে না। তুমি কার জয় হইতাই ভাই তুমি জানো, আমরা কার জয় হইতাম আমরা জানো। দেশের মহব্বত আমরা সব এক, কইন জয়। সংবল করিও না আমরা আন্দাজি। ও কোন ভাই 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মান্নু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا وارحمنا وارض عنا يا كريم. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آتنا وآت تلاميذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين. جزا الله عنا محمدا معه أهله صلى الله عليه وآله وسلم. آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.